হুন্ডি কি? উপমহাদেশে হুন্ডির উদ্ভব মুঘল আমলে প্রদেশ থেকে আদায় করা রাজস্ব দিল্লিতে প্রেরণের জন্য স্থানীয় মহাজনদের সাহায্য গ্রহণ করতেন বিভিন্ন প্রদেশের মুঘল প্রশাসকরা। এই স্থানীয় মহাজনদের ছিল সমগ্র ভারতব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক। তারা নিজেদের মধ্যে টাকার বিনিময় করতেন এক ধরনের স্বীকৃতিপত্র বা দলিলের মাধ্যমে। এই দলিলকেই বলা হতো হুন্ডি। হুন্ডির মাধ্যমে মুঘল প্রশাসকরা দিল্লিতে রাজস্ব প্রেরণ করতেন। 1757 সালে পলাশী ট্র্যাজেডির অন্যতম কুশীলভ জগৎ শেঠ ছিলেন একজন হুন্ডির মহাজন। মুঘল আমল থেকে শুরু হওয়া এ ব্যবস্থা ব্রিটিশ আমলেও সমান জনপ্রিয়তা পায়। সম্প্রতি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বামরো এর এক গবেষণায় দেখা যায় মালদ্বীপ থেকে 66% শ্রমিক হুন্ডিতে টাকা পাঠান। মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী শ্রমিক সংখ্যা মাত্র 2 লক্ষ। বিদেশে বাংলাদেশি শ্রমিক মোট আনুমানিক 1 কোটি। সেক্ষেত্রে অন্যান্য দেশ থেকে কী পরিমাণ প্রবাসী আয় হুন্ডির মাধ্যমে আসে তা অনুমান করতে অসুবিধা হয় না। হুন্ডি হলো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির বাইরে অর্থ লেনদেনের একটি উপায়। একে বাণিজ্যিক আদান প্রদান ও লেনদেনের অনানুষ্ঠানিক দলিলও বলা যেতে পারে। প্রচলিত ব্যাংকিং পদ্ধতির অনুসরণ হয় না বলে হুন্ডির লেনদেনে দেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। হুন্ডির বিস্তার: বিদেশ থেকে অবৈধভাবে দেশে টাকা পাঠানো ও দেশ থেকে অর্থ পাচার এই দুটো বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত হুন্ডি ব্যবস্থা। হুন্ডি ব্যবস্থা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকে ডলার আনলে বা ডলার এনে ঘোষণা দিলে সেটি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যোগ হয়, কিন্তু অনুমোদিত চ্যানেলে ডলার না আসলে তা রিজার্ভে যোগ হয় না। অবৈধভাবে অর্জিত অর্থ দেশ থেকে হুন্ডির মাধ্যমে বাইরে পাচার করা হয়। এছাড়া রফতানি মূল্য কম দেখিয়ে এবং আমদানি মূল্য বেশি দেখিয়ে বৈদেশিক মুদ্রা পাচার করা হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় হুন্ডির মাধ্যমে। হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের কারণ: ব্যাংকের নিম্ন মুদ্রা বিনিময় হার এবং ভিন্ন ভিন্ন মুদ্রার বিনিময় হার। অবৈধ অর্থ পাচারে অনুমোদনহীন চ্যানেল হুন্ডি বেশি নিরাপদ। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দেয়া। হুন্ডিতে টাকা লেনদেন ব্যাংকিং চ্যানেলের তুলনায় সহজ, দ্রুততর এবং ঝামেলামুক্ত। প্রযুক্তির বিস্তার এবং এমএফএসের উত্থান হুন্ডিকে আরও সহজলভ্য ও নিরাপদ মাধ্যমে পরিণত করেছে। ব্যাংকে ভোগান্তি এবং কাঙ্ক্ষিত রেট না পাওয়ার কারণে ফ্রিল্যান্সাররা টাকা আনতে হুন্ডিকে বেছে নিচ্ছে। রপ্তানি আয়ের উপর অগ্রিম আয়কর এড়ানো, ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মুদ্রা পাচার প্রবণতা, অবৈধ অভিবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠাতে পারা, বিমানবন্দরে প্রবাসীদের সাথে অমার্জিত আচরণ ও হয়রানির ফলে অনেক প্রবাসী নীরব প্রতিবাদ হিসেবে হুন্ডিকে বেছে নিচ্ছে। হুন্ডিতে পাচার হচ্ছে বৈধ অর্থ, বিদেশে পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ না থাকা। তাহলে এইগুলাই হচ্ছে মূলত হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের কারণ। সো আমি যদি রিপিট করি, ব্যাংকের নিম্ন মুদ্রা বিনিময় হার এবং ভিন্ন ভিন্ন মুদ্রার বিনিময় হার, অবৈধ অর্থ পাচারে অনুমোদনহীন চ্যানেল হুন্ডি বেশি নিরাপদ, ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দেয়া, এবং বাংলাদেশ ব্যাংক ডলার বিনিময় হারটা বাজারের উপর ছেড়ে দিত না আগে, ওই সময় এটার জন্য একটা ঝামেলা হতো। এরপর হুন্ডিতে টাকা লেনদেন ব্যাংকিং চ্যানেলের তুলনায় সহজ, দ্রুততর এবং ঝামেলামুক্ত, খুব বেশি ফাস্ট। এরপরে প্রযুক্তির বিস্তার এবং এমএফএসের উত্থান হুন্ডিকে আরও সহজলভ্য এবং নিরাপদ মাধ্যমে পরিণত করেছে। ব্যাংকে ভোগান্তি এবং কাঙ্ক্ষিত রেট না পাওয়ার কারণে ফ্রিল্যান্সাররা টাকা আনতে হুন্ডিকে বেছে নিচ্ছে। রপ্তানি আয়ের উপর অগ্রিম আয়কর এড়ানো, এরপরে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মুদ্রা পাচার প্রবণতা, এরপরে অবৈধ অভিবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠাতে পারা, এরপরে বিমানবন্দরে প্রবাসীদের সাথে অমার্জিত আচরণ হয়রানির ফলে অনেক প্রবাসী নীরব প্রতিবাদ হিসেবে হুন্ডিকে বেছে নিচ্ছে। হুন্ডিতে পাচার হচ্ছে বৈধ অর্থ এবং বিদেশে পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ না থাকার কারণে হুন্ডিতে মানুষজন টাকা পাঠাচ্ছে। এই যে হুন্ডির এই তৎপরতা, এটা রোধে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে রেমিট্যান্সের প্রণোদনার পাশাপাশি ব্যাংক চার্জ প্রত্যাহার করে। যে রেমিট্যান্সের উপর যে প্রণোদনা দিচ্ছে, এটার পাশাপাশি যে একটা ব্যাংক যে চার্জ রাখে, ওই চার্জটা প্রত্যাহার করা। রেমিট্যান্স প্রেরণে ও গ্রহণে হয়রানি এবং ঝামেলামুক্ত ব্যবস্থা নিশ্চিত করা। রেমিট্যান্স পাঠাইতে এবং রেমিট্যান্স ব্যাংক থেকে টাকা তুলতে যে হয়রানি বা ঝামেলামুক্ত ব্যবস্থা থাকে, ওইটা যদি নিশ্চিত করা যায় তাহলে হুন্ডির তৎপরতা আমরা বন্ধ করতে পারবো। বিদেশে প্রয়োজনীয় সংখ্যক এক্সচেঞ্জ হাউস
চালু করা এবং প্রয়োজনে বন্ধের দিন এক্সচেঞ্জ হাউসগুলো খোলা রাখার ব্যবস্থা করা, যে বন্ধের দিনে হচ্ছে ব্যাংকও বন্ধ থাকে, শ্রমিকরা গিয়ে টাকা পাঠাতে পারে না। এছাড়া যারা হুন্ডি কালেক্ট করে তারা তো হচ্ছে আনঅফিসিয়াল টাইমে, এমনকি রাতের বেলা যে হুন্ডি টাকা কালেক্ট করে, কিন্তু ব্যাংক তো হচ্ছে একটা অফিসিয়াল টাইম মেনটেন করে থাকে আর কি। তো যে মানুষটা প্রবাসী শ্রমিক সে হচ্ছে যে সময় ব্যাংকিং আওয়ার ওই সময় সে কাজ করতেছে, রাতের বেলা সে ফ্রি আছে, কিন্তু রাতের বেলা তো ব্যাংক বন্ধ আছে। ওই সব কারণগুলোর জন্য মানে 24/7 যদি এক্সচেঞ্জ হাউসগুলো খোলা রাখা যায়, বা কোনো একটা মানুষ গিয়ে অফিসিয়াল সব কাজকর্ম সম্পাদন করে দিয়ে যদি হুন্ডিওয়ালাদের মতো টাকাগুলো কালেক্ট করে, তাহলে বিষয়টা আরও অনেক সহজ হতো আর কি। এছাড়া ডলারের বিনিময় হার খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া এবং ডলারের ভিন্ন ভিন্ন রেট প্রত্যাহার করা। যে ডলারের যে বিনিময় হার আছে এটা যদি খোলা বাজারের উপর ছেড়ে দেওয়া হয় এবং ডলারের ভিন্ন ভিন্ন রেট প্রত্যাহার করা হয়, তাহলে হচ্ছে হুন্ডির টাকা পাঠানোর প্রবণতা কমবে। এরপরে বিদেশের ব্যাঙ্কগুলোর সাথে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর কারেসপন্ডেন্ট রিলেশন বাড়ানো, যে বিদেশের ব্যাঙ্কগুলোর সাথে বাংলাদেশ ব্যাঙ্কগুলোর যদি একটা রিলেশনশিপ অ্যামেলিওরেট করা যায় আর কি, তাহলে হচ্ছে হুন্ডি একটু রোধ করা যাবে। এরপরে হুন্ডি ব্যবসায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা, যারা হুন্ডি বিজনেসম্যান আছে তাদের হচ্ছে খুঁজে বের করে যদি কঠোর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে এটা একটা হচ্ছে প্রো পিপল মেজার হবে আর কি। সর্বোপরি দুর্নীতি অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নিশ্চিত করা। এরপরে বিএফআইইউ বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আরও গতিশীল এবং হচ্ছে লুকাবল সমস্যা দূর করা, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং বাড়ানো এবং প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা, এমএফএসের লেনদেনগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা এবং এমএফএসের মাধ্যমে বিদেশ থেকে সরাসরি চার্জমুক্ত রেমিটেন্স আনায়নের উদ্যোগ নেওয়া। সো এগুলো যদি করা হয় তাহলে মনে হয় যে অনেক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে, বা আমাদের ফরেন রিজার্ভ বাড়বে এবং হুন্ডিতে টাকা পাঠানোর প্রবণতা অনেকখানি কমবে।